নমস্কার বন্ধুরা, আমাদের ঘোরাঘুরিতে আরো একটি নতুন ভিডিও নিয়ে অনেকদিন পর চলে এলাম। সপ্তাহান্তে যদি সুন্দর একটি ছুটি কাটাতে চান বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি নিয়ে, আর সাথে পাহাড়, সমুদ্র ও জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে অবশ্যই একবার এই পঞ্চলিঙ্গেশ্বর থেকে ঘুরে যেতে পারেন। আমার ভিডিওর মাধ্যমে জানাবো পঞ্চলিঙ্গেশ্বরে এলে আপনারা কোথায় থাকবেন। এছাড়াও আপনাদের ঘুরে দেখাবো আমার ভিডিওর মাধ্যমে ইমামি জগন্নাথ টেম্পল, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, নীলগিরির পাদদেশের রাজবাড়ি এবং জগন্নাথ মন্দির এবং চাঁদিপুর সমুদ্র সৈকত। পঞ্চলিঙ্গেশ্বরে আমরা ছিলাম কেয়ার রিসোর্ট এবং রেস্টুরেন্টে। রিসোর্টটি কেমন ছিল তার একটি আলাদা ইনফরমেটিভ ভিডিও থাকবে আপনাদের জন্য। আমার ভিডিওর ডেসক্রিপশনে রইল হোটেলের বুকিং নাম্বার এবং অ্যাড্রেস। ট্রেনে করে যদি আপনারা যেতে চান, হাওড়া থেকে অনেক ট্রেনই বালাসোর যায়, কিন্তু তার মধ্যে সবচেয়ে সকালে যায় 22895 পুরী বন্দে ভারত এক্সপ্রেস। সকাল 6:10 ছাড়ে এবং সকাল 9টায় বালাসোরে পৌঁছে দেয়। এছাড়াও সকাল 8:35 ছাড়ে 12703 ফলকনামা এক্সপ্রেস। এই ট্রেন ধরেও সকাল 11:38 বালাসোর পৌঁছে যেতে পারেন আপনারা। শালিমার থেকেও ধৌলি এক্সপ্রেস ধরে বালাসোর পৌঁছে যাওয়া যায়। 12821 ধৌলি এক্সপ্রেস সকাল 9:15 ছাড়ে 12:45 আপনাকে বালাসোর পৌঁছে দেবে। আমরা যদিও নিজেদের পার্সোনাল গাড়ি করে পৌঁছে গেছিলাম সবাই মিলে পঞ্চলিঙ্গেশ্বর কলকাতা থেকে। বাই রোড কলকাতা টু পঞ্চলিঙ্গেশ্বর ডিস্টেন্স অ্যাপ্রক্স 280 কিলোমিটার। টাইম লেগেছিল 6 ঘন্টা মোটামুটি। প্রথমেই আমরা ঘুরে দেখাবো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এখান থেকে প্রায় 312টি সিঁড়ি পেরিয়ে আমাদের উপরে উঠতে হবে বাবার দর্শন পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, যাওয়া যাক। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি ভারতের উড়িষ্যার বালাসোর জেলায় অবস্থিত। মন্দিরটি নীলগিরি পাহাড়ের কাছে একটি টিলার উপরে অবস্থিত। এখানকার চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব।
কথিত আছে যে শিবলিঙ্গগুলিকে বনবাসের সময় ভগবান রামের স্ত্রী সীতা দ্বারা স্থাপিত করা হয়েছিল। শিবলিঙ্গগুলিকে স্পর্শ করার জন্য একজন ভক্তের স্রোতের সমান্তরাল পাথরের ওপর শুয়ে থাকতে হবে এবং জলের স্রোতে হাত ডুবিয়ে শিবলিঙ্গগুলিকে স্পর্শ করতে হবে। ওখানে পাবেই না, পাওয়া খুব ডিফিকাল্ট। তাই বন্ধুরা অবশ্যই উড়িষ্যা বেড়াতে এলে এই পঞ্চলিঙ্গেশ্বর মহাদেব মন্দির দর্শন করে যাবেন। আরেকটা জিনিস ট্রাই করতে আপনারা ভুলবেন না, যেটা হচ্ছে এখানকার বিখ্যাত ছোলা মাখা। পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার পথে আপনারা রাস্তার পাশে এই ছোলা মাখা পেয়ে যাবেন 10 টাকা 20 টাকার বিনিময়ে। আমরা খেয়েছিলাম, যেটা সত্যি স্বাদে অনবদ্য। ভিডিও নিই কেমন? আমরা এখন রয়েছি চাঁদিপুর সি বিচে। বালাসোর থেকে এই সি বিচের দূরত্ব মাত্র 17 কিলোমিটার। বালাসোর থেকে উড়িষ্যার বহু জায়গায় যাওয়া যায়। এখন আমরা চলে এসেছি চাঁদিপুরে। চাঁদিপুরের এই সমুদ্র জোয়ার ভাটার উপর নির্ভর করে। সমুদ্রের জল জোয়ার ভাটার উপর এগিয়ে আসে, পিছিয়ে যায়, তাই এই বিচকে ভ্যানিসিং সি বিচও বলে থাকে। চাঁদিপুরে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। এখানে গাড়ি পার্কিং এর চার্জ 50 টাকা করে। আমরা গাড়ি পার্কিং করে এগিয়ে চললাম সি বিচের উদ্দেশ্যে। চারিদিকে নানান রকমারি জিনিসের সম্ভার নিয়ে দোকান সাজিয়ে বসেছে দোকানিরা। আপনারা চাইলে ছোটখাটো শপিং করে নিতে পারেন এখান থেকে। নানান অ্যাক্টিভিটি রাইডসও পেয়ে যাবেন এখানে আপনারা। আমরা সবাই মিলে দারুণ এনজয় করলাম, একটু সমুদ্রের জলে পা ভেজালাম।
এখানে বিচে সুইট কর্ন মাখার টেস্ট করলো। 50 রুপিসে বেশ ভালো পরিমাণ ও টেস্টও বেশ ভালো ছিল। এই চাঁদিপুর সি বিচে আমরা আরেকটা জিনিস ট্রাই করেছিলাম, এখানকার মিষ্টি পাতার পান। অভিনব এই পান সাজার পদ্ধতি। পরবর্তী গন্তব্য ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। আমরা এখানে পৌঁছে গেছি বালাসোরের কাছে রেমুনাতে অবস্থিত ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। রেমুনা শব্দের অর্থ এসেছে ওড়িয়া শব্দ রমণীয় বা বাংলা শব্দ বলা হয় রমণীয়, তার থেকে এসেছে। এই শব্দের অর্থ হচ্ছে গুড লুকিং বা সুদর্শন। ক্ষীরচোরা কথার অর্থ শ্রীকৃষ্ণের বাল্যকালে মাখন চুরির সাথে সম্পর্কিত। এবার আমরা চলে এলাম ইমামি জগন্নাথ টেম্পল দেখতে। এখানে ফ্রি শু স্ট্যান্ডে আমরা আমাদের জুতো রেখে এগিয়ে চললাম মন্দির দর্শনে। আর এখানে রয়েছে পা ধোয়ার জায়গা। ইমামি জগন্নাথ টেম্পলটা বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি, খুব সুন্দর দেখতে। এই মন্দিরটি পুরী জগন্নাথ মন্দিরের আদলে বেলে পাথর দিয়ে তৈরি। মন্দিরের চূড়ায় একটি অষ্টধাতু নির্মিত চক্র রয়েছে, যা নীল চক্র নামে পরিচিত।
এখানে বিভিন্ন মূল্যের প্রসাদ আপনারা পেয়ে যাবেন, তার মধ্যে বিশেষত হলো খাজা। আমাদের পরবর্তী গন্তব্য নীলগিরি মার্কেটের কাছে অবস্থিত জগন্নাথ টেম্পল ও রাজবাড়ি। আমরা এখন রয়েছি নীলগিরি জগন্নাথ মন্দিরের সামনে। বালাসোর থেকে মাত্র 17 কিলোমিটার দূরে স্বর্ণচূড়া পাহাড়ের পাদদেশে এই নীলগিরি জগন্নাথ মন্দিরের অবস্থান। এটি ওড়িশার চতুর্থ জনপ্রিয় জগন্নাথ মন্দির। নীলগিরি বংশের রাজা হরিচন্দন এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের প্রধান উৎসব রথযাত্রা। মন্দির চত্বরে বিমলা মাতা, গণেশ এবং শিবের ও অন্যান্য দেবদেবীর অনেক ছোট ছোট মন্দিরও রয়েছে। পাশেই রয়েছে রাজবাড়ি। মন্দিরটি দর্শন করার পর আমরা চলুন আপনাদের রাজবাড়িটিও ঘুরে দেখিয়ে আনি। ভঞ্জ রাজাদের আদি বাসস্থান ছিল এই নীলগিরি। প্রবেশদ্বারে এই দুটি সিংহের মূর্তির জন্য এই প্রবেশদ্বারকে সিংহদ্বার বলা হয়ে থাকে। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। নমস্কার।